আকাশের পাখি আর মাটির পিঁপড়ে সম্পূর্ণ ভিন্ন জগতের দুই প্রাণীর অটুট বন্ধুত্ব কীভাবে এক বিশাল ধ্বংসলীলা থেকে বনকে বাঁচালো তা দেখলে হয়তো আপনিও অবাক হবেন। আজকের গল্পের নাম মধুপায়ী পাখি ও চিনি খেকো পিঁপড়ে। উপত্যকার এক বিশাল পাম গাছের মাথায় বাস করত মধুপায়ী পাখিটি। তার গায়ের রং ছিল নীলমণির মতো উজ্জ্বল। সে সারাদিন এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়াতো এবং সবচেয়ে মিষ্টি মধু সংগ্রহ করত। অন্যদিকে সেই গাছের গোড়াতেই ছিল চিনি খেকো পিঁপড়াদের এক বিশাল কলোনি। এই পিঁপড়ে ছিল অত্যন্ত খুবই শান্ত স্বভাবের। সে মিষ্টি খুঁজে সারাদিন ঘুরে বেড়াতো। একদিন একটি বড় বনু মৌচাক থেকে এক ফোঁটা গাঢ় মধু মাটিতে উপর পড়ল। পিঁপড়েটি যখন সেই মধুর স্বাদ নিতে গেল, ঠিক তখনই মধুপায়ী পাখিটি নিচে নেমে আসলো। পাখিটি বলল, আরে ক্ষুদ্র বন্ধু, তুমি কি আমার মতো মিষ্টির ভক্ত? পিঁপড়ে বলল, হ্যাঁ বন্ধু পাখি, তবে আমি তো তোমার মতো আকাশ ছুঁয়ে দেখতে পারি না। মাটির উপর পড়ে থাকা মিষ্টির টুকরোই আমার ভরসা। সেই দিন থেকে তাদের মধ্যে কথা শুরু হলো। পাখিটি আকাশ থেকে দেখা সুন্দর পৃথিবীর গল্প শোনাতো, কিন্তু পিঁপড়েটি শোনাতো মাটির গভীরে অদ্ভুত সব সুড়ঙ্গের কথা। দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ একদিন উপত্যকায় এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। পাহাড়ে ঝর্ণার জল শুকিয়ে যেতে লাগলো, ফুলগুলো অকালে ঝরে পড়তে শুরু করলো। আকাশ থেকে মধুবাই পাখি দেখলো উপত্যকার উত্তর দিক থেকে একদল বিধ্বংসী পঙ্গপাল ধেয়ে আসছে। তারা যেদিকে যাচ্ছে সবুজের নাম সীমানা মুছে ফেলছে। পাখিটি দ্রুত নিচে নেমে এলো তার পিঁপড়ে বন্ধুটিকে সাবধান করতে। পাখিটি বলল, বন্ধু পিঁপড়ে, বিপদ আসছে, পঙ্গপালের দল আসছে আমাদের সব ফুল আর মিষ্টির উৎসব ধ্বংস করতে। আমাদের কিছু একটা করতে হবে। পিঁপড়েটিকে তাদের বন্ধুদের সাথে আলোচনা করলো। সে জানতো পঙ্গপালদের বিরুদ্ধে লড়াই করা তাদের পক্ষে সম্ভব না, কিন্তু বুদ্ধির জোরে তাদের দিক পরিবর্তন করে দেওয়া সম্ভব। মধুপায়ী পাখিটি তার ডানা করে পিঁপড়েটিকে নিয়ে পাহাড়ের উঁচু এক চূড়ায় গেল পঙ্গপালদের গতি দেখতে। তারা দেখল পঙ্গপালরা সুগন্ধ আর উজ্জ্বল রঙের দিকে আকৃষ্ট হয়। পিঁপড়েটি একটি পরিকল্পনা করল। সে জানত পাহাড়ের অন্যদিকে এক বিশাল গুহা আছে, যেখানে প্রচুর বনু ফল আর মিষ্টি রস জমা হয়ে আছে। পাখিটি তার বন্ধুদের ডাকলো এবং হাজার হাজার মধুপায়ী পাখি তাদের ঠোঁটে করে মিষ্টি মধু আর ফুলের সুগন্ধি নিয়ে পঙ্গপালের সামনে এক সুগন্ধি পথের সৃষ্টি করলো। আর মাটির নিচে হাজার হাজার চিনি খেকো পিঁপড়ে সেই সুগন্ধি রস ছড়িয়ে দিয়ে গুহার দিকে যাওয়ার পথে নিয়ে গেল। পঙ্গপালরা মিষ্টির গন্ধে পাগল হয়ে উপত্যকায় ছেড়ে সেই গুহার দিকে ধাবিত হলো। তারা বুঝতে পারল না যে তাদের বিশাল বিনাশের দিকে যাচ্ছেন, বরং এক জালে আটকা পড়ছে। গুহার ভিতরে একবার ঢোকার পর পাখি আর পিঁপড়েরা মিলে গুহার মুখ পাথর দিয়ে আর লতা দিয়ে বন্ধ করে দিল। পঙ্গপালদের হাত থেকে উপত্যকা রক্ষা পেল। ফুলগুলো আবার ফুটে উঠল, ঝর্ণার জল আবার গান গেয়ে উঠল। বনের সব পশু পাখি, মধুপায়ী পাখি আর চিনি খেকো পিঁপড়ে সাহসিকতার প্রশংসা করল। পাখিটি বলল, বন্ধু, তোমার বুদ্ধি না থাকলে আজ আমার ডানা কোনো কাজে লাগতো না। পিঁপড়েটি হাসলো এবং উত্তর দিল, আর তুমি যদি আমাকে আকাশ থেকে পথ না দেখাতে, তবে আমিও জানতাম না শত্রু কোথা থেকে আসছে। তারা বুঝতে পারলো যে আকাশ আর মাটি এক হয়ে কাজ করলে কোনো বিপদই
অপরাজয় নয়। সেই থেকে মধুপায়ী পাখি তার বন্ধুর জন্য আকাশ থেকে মিষ্টি ফল আর মধু নিয়ে আসতো, আর পিঁপড়ারা পাখির জন্য মাটির নিচ থেকে দামি খনিজ পদার্থ খুঁজে আনত, যা পাখির বাসা মজবুত করতে সাহায্য করত। এই গল্প আমাদের শেখাচ্ছে একাতাই শক্তি। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.